ভোটের ঘন্টা বেজে গেল। আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব, কোন কোন দিন কোথায় কোথায় কি বৃত্তান্ত সমস্ত কিছুই জানবো এবং কি কি ব্যবস্থা, কারণ এইবারে নির্বাচন কমিশনের তরফে আরও বেশি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে সুষ্ঠু রক্তপাতহীন নির্বাচন, 7 দফায় ভোট। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে, ব্রেকিং ডেস্ক থেকে রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী। আমি শুরুতে রাজীবের কাছে যাব। রাজীব, সব্যসাচী, দেখো, আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দফায় ভোট, এবং সেটাই হলো। দেশের 3টি রাজ্যে সব থেকে বেশি দফায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, যার মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহার, এই 3টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে বিশেষভাবে, এবং সেই 3টি রাজ্যে 7 দফায় ভোট হবে। এবং যে ভোট শুরু হবে 19শে এপ্রিল, সেই ভোট একেবারে ভোট গ্রহণ গিয়ে শেষ হবে 1 জুন, এবং 4 জুন ভোট গণনা হবে। 4 জুন গোটা দেশের ভোট গণনা হবে, যার মধ্যে লোকসভা আসনের তো রয়েছে, পাশাপাশি বিধানসভার যে নির্বাচনগুলি হবে তারও কিন্তু ফলাফল বেরোবে 4 জুন। এবং যেমনটা তুমি বলছিলে যে এই যে দফা, এবং এক্ষেত্রে কি কি এবারে নির্বাচন কমিশন কি কি বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবারে নির্বাচন কমিশন তাদের দাবি যে তারা অনেক কিছু নতুন বন্দোবস্ত নিয়েছে সুষ্ঠু এবং স্বাভাবিক সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য। তারা বলছে যে সব রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, সব জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনে কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক ভোট কর্মী থাকবে না। অর্থাৎ ভোট করানোর ক্ষেত্রে প্রথম যে জায়গাটা, ভোট কর্মীরা যারা ভোট করান তাদের এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী দিয়ে ভোট করানো চলবে না। নির্বাচন কমিশন জানাচ্ছে যে নির্বাচনে হিংসা বরদাস্ত করা হবে না। যদিও এই শব্দটা নতুন নয়, এই বাক্য নতুন নয়, কিন্তু নির্বাচন কমিশন এবার বলছে যে বাহুবল এবং অর্থবলের উপর তাদের বিশেষ নজর। এই কথাটা কিন্তু এবারে নতুন, বাহুবল এবং অর্থবল। তারা আরও বলছেন যে গত লোকসভা নির্বাচন, গত 5 বছরের বিভিন্ন নির্বাচন থেকে তারা শিক্ষা নিয়েছে, এবং সেই শিক্ষা নিয়েই কিন্তু তারা নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। তারা বলতে চাইছে যে হিংসা বন্ধ করতে বিশেষ নজর থাকবে, টেলিভিশন একদমই হিংসা বন্ধ করতে বিশেষ ব্যবস্থা। আমি রাজীব তোমার কাছে পরে আবারও আসবে, একটু শ্রেয়সীর কাছে চলে যাবো। শ্রেয়সীর কাছে কি আপডেট আছে তাই নিয়ে। শ্রেয়সী, দেখো, আমি তোমাকে জানাবো যে আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 4:45 নাগাদ তারা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ এই পোল নিয়ে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য জানাতে চলেছেন। কিন্তু তার আগে আমরা তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তারা বারবার যে বিষয়টার উপর জোর দিচ্ছিলেন সেটা হচ্ছে যে 1 দফার ভোট। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিনিধি দল ইলেকশন কমিশনে যখন ফুল বেঞ্চ এসেছিল, যখন সেখানে দেখা করতে গিয়েছিলেন, তখন সেখানে তারা বলেছিলেন যে যত সংখ্যক বাহিনী আসুক না কেন, কিন্তু ভোট 1 দফায় হতে হবে। এবং তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে এক্ষেত্রে মূলত পশ্চিমবঙ্গে বেশি দফায় ভোট করা হয়, যাতে বেশি বেশি করে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ তারা এখানে এসে প্রচার করতে পারেন। কিন্তু কার্যত দেখা গেল বেশি দফায় যে ভোট, সেই ভোটের সেই জায়গাটা কিন্তু 7 দফায় টোটাল ভোট হতে চলেছে গোটা দেশে, এবং তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে। কিন্তু তার পাশাপাশি আরও যে 2টো স্টেট রয়েছে, সেই 2টো স্টেটের মধ্যে অবশ্যই উত্তরপ্রদেশ রয়েছে এবং বিহার রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 2টো রাজ্যেই কিন্তু এই মুহূর্তে বিজেপি সরকার, অর্থাৎ কার্যত বিজেপি শাসিত 2টো রাজ্যে যেভাবে 7 দফায় ভোট রয়েছে, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গতেও কিন্তু কার্যত সেই একই পদ্ধতিতে 7 দফাতেই কিন্তু ভোট রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে তারা কি জানাবেন সেটা 4:45 নাগাদ সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। এবং সেখানেই কিন্তু তারা তাদের এই 7 দফায় যে ভোট, সেই ভোট ঘিরে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা পরিষ্কার করতে চলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।